রাজশাহীর সিল্ক আর আভিজাত্য যেন একে অপরের পরিপূরক। বিশেষ করে নারীদের কাছে এই সিল্কের শাড়ি বেশ জনপ্রিয়, আর ঈদ এলে তো কথাই নেই, এর চাহিদা দ্বিগুণ বেড়ে যায়। ঈদ বাজারের আরও খবর জানতে আমরা সহকর্মী জিয়াউল গনি সেলিমের কাছে যেতে চাই। সেলিম, আমাদেরকে জানাবেন রাজশাহীর যে সিল্কের শাড়ির যে চাহিদা, সেখানকার যে বাজারে এখন কি অবস্থা, বেচাকেনা কেমন চলছে, দাম কেমন আছে, দাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? জেভলিন, আসলে রাজশাহী সিল্কের ইতিহাস অনেক দীর্ঘ। সেই ব্রিটিশ আমল থেকে এ পর্যন্ত রাজশাহী সিল্কের যে চাহিদা একেবারে সমান তালে চলছে। বিশেষ করে ঈদ হলে শাড়ির চাহিদা যেন তুঙ্গে উঠে যায়। মানে রাজশাহীর সিল্ক না হলে যেন অভিজাত শ্রেণীর নারীদের ঈদই মানায় না। এর বাইরে তো পাঞ্জাবি আছেই। আমি এখন আছি রাজশাহীর একটি শোরুমে, একটি অনেক পুরনো একটি শোরুম। এই শোরুমে আমি দেখেছি, বিভিন্ন শোরুম ঘুরে ঘুরে দেখেছি যে ঈদ উপলক্ষে আসলে নিত্য নতুন ডিজাইনের এবং কাপড়ের সিল্ক আসছে, যেখানে তসর, এন্ডি সিল্ক, বলাকা সিল্ক, মসলিন সহ নানা রঙের কাপড় হাতের কাজ এবং ব্লক করে প্রিন্ট করে আসলে ডিজাইন করা হয়েছে। আপনি দামের কথা জিজ্ঞেস করছিলেন। দাম সর্বনিম্ন যেটি শাড়ি সেটি ৩,৫০০ টাকা এবং সর্বোচ্চ যে শাড়িটির দাম এই শোরুম আছে সেটির দাম ৫৫,০০০ টাকা। একইভাবে আমরা পাঞ্জাবির ক্ষেত্রেও আমরা দেখেছি, কমপক্ষে একটি পাঞ্জাবির দাম ৩,৫০০ টাকা এবং সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত পাঞ্জাবি দাম রয়েছে। যেটি বলছিলাম যে রাজশাহী সিল্কের যে ঐতিহ্য, এটি দিনে দিনে আসলে যেহেতু সুতা এখানে কম উৎপাদন হয়, এই কারণে বাইরে থেকে অর্থাৎ চীন থেকে সুতা আমদানি করতে হয়। সে আমদানি করা সুতাতেই মূলত টিকে আছে রাজশাহী সিল্ক। তবে রাজশাহী সিল্ক যে ধরে আছে সেটি সারা দেশেই মোটামুটি রাজশাহী সিল্কের এই খ্যাতি। শুধু রাজশাহী না, রাজশাহীর বাইরে বিভিন্ন জেলা আছে, সেই জেলাগুলো থেকে রাজশাহীতে সিল্ক কিনতে আসেন। বিশেষ করে যে কোনো অকেশন, যে কোনো উৎসব, ঈদে এইখানে ভিড় জমান। তবে এই মুহূর্তে যেহেতু মাস শেষ, এই কারণে ঈদের বাজার খুব একটা জমে ওঠেনি। এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন যে সামনের মাসে অর্থাৎ বেতন উঠলে অনেকে এসে ভিড় জমাবেন। এখন সে প্রস্তুতি তারা মূলত রেখেছেন এবং পুরো সিল্কের যে শোরুম, সে সিল্কগুলোতে একেবারে প্রস্তুতির শেষ পর্যায়ে চলে আসছে। ঈদ যেহেতু আরও হাতে কয়েকদিন বাকি আছে, এখানকার যারা বিক্রেতা আছেন, শোরুমের যারা আছেন, তারা অপেক্ষা আছেন, ক্রেতাদের অপেক্ষা আছেন। তবে এখনই দু একজন করে ক্রেতা আসছেন, দেখছেন, পছন্দ করছেন। আর দাম আসলে বরাবরই সিল্কের চড়া দাম। এই কারণে আসলে নিম্নবিত্ত বা মধ্যবিত্তর নাগালের বাইরে, বিশেষ করে যারা অভিজাত শ্রেণী, যারা একটু রুচিশীল, তারা আসলে সিল্কের এখানে ভিড় জমান। ফলে সব মিলে যে পরিস্থিতি, এখন বলতে পারি যে রাজশাহী সিল্কের বাজার এখনও এ পর্যন্ত একটু মন্দাভাবই চলছে। কেনাকাটা খুব বেশি একটু জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন যে যত সময় আসবে, বিশেষ করে রমজানের শেষের দিকে, শেষ সপ্তাহের দিকে আরও বেশ জমজমাট হয়ে উঠতে পারে এই সিল্কের বাজার। তো রাজশাহী সিল্ক শুধু রাজশাহীতে নয়, রাজশাহীর বাইরে যে চাঁপাইনবাবগঞ্জ আছে সেখানেও একটি সিল্কের বড় বাজার আছে, বিশেষ করে ভোলাহাট এবং চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ সব মিলিয়ে রাজশাহী অঞ্চলে এই সিল্কটি আসলে অনেকে বলেন যে এই খাঁটি সিল্কের পোশাক এই কেবল রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জেই পাওয়া যায়। ফলে আস্থা রাখতে চান ক্রেতারা এই অঞ্চলের সিল্কের উপরই।